নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৈশাখ মাসে রবি উচ্চস্থ থাকার জন্য ধনু রাশি বা লগ্নকে রবিদেব কি লেভেলের শুভ ফল প্রদান করবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনারা জানিয়ে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন টোটাল ফাল্গুন মাস ধরে অলরেডি শনি রবি যোগ থাকার জন্য ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি রবি ডিস্টার্ব ছিল। তার সঙ্গে সঙ্গে আবার টোটাল চৈত্র মাস ধরে কিন্তু রবি এবং রাহু যুক্ত হয়ে গ্রহণ দোষ চলার জন্য নবমপতি সেখানেও ডিস্টার্ব ছিল। তো এক তো টোটাল ফাল্গুন মাস ধরে শনি রবি যোগ, তারপর টোটাল চৈত্র মাস ধরে এখানে রাহুর রবি যোগ চলার জন্য 2 মাস ধরে কিন্তু ধনু রাশি বা লগ্নে নবমপতি ডিস্টার্ব থাকার জন্য ভাগ্যের দিক থেকে, কর্মের দিক থেকে, পিতা শরীর স্বাস্থ্যের দিক থেকে, অর্থের দিক থেকে আপনার ওভারঅল একটা ভাগ্যের ডামাডোল অবস্থা তৈরি করছিল ধনু রাশি বা লগ্নকে। কিন্তু যদি খুব ভালোভাবে ট্রানজিটকে ফলো করেন বুঝতে পারবেন সেটা হচ্ছে, যেহেতু এখানে রবিদেব রাশি পরিবর্তন করে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করে উচ্চস্থ হবে, অর্থাৎ ঠিক 13ই এপ্রিল থেকে উচ্চস্থ হবে। তা উচ্চস্থ হওয়ার জন্য ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং লগ্নপতি পঞ্চম ভাবে অবস্থান করার জন্য, যদিও কিন্তু বৃহস্পতিদেব আপ টু 1 মে পর্যন্ত অবস্থান করবে, 1 মের পরবর্তী সময় থেকে কিন্তু পঞ্চম ভাব থেকে সরে ষষ্ঠ ভাবে চলে যাবে। কিন্তু তার শর্ত এখানে উচ্চস্থ রবির সঙ্গে লগ্নপতি বৃহস্পতির অবস্থান আপনার পঞ্চম ভাবে থাকার জন্য এই যে ট্রিনাইন, অর্থাৎ লগ্ন পঞ্চম নবমের সঙ্গে একটা কানেকশন, অর্থাৎ ধর্মকোণের কানেকশনের জন্য আপনার পড়াশোনার দিক থেকে, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে, আপনার ব্যবসার দিক থেকে, আপনার জীবনের চাকরির দিক থেকে, আপনার সন্তান লাভের দিক থেকে, আপনার অর্থ লাভের দিক থেকে, ভাগ্যের দিক থেকে, পিতার দিক থেকে এবং আপনার মন মানসিকতা, শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে সর্বার্থকভাবে কিন্তু সাহায্য পাবেন। কেন পাবেন? কেননা ভাগ্যপতি পঞ্চম ভাবে রয়েছে, অর্থাৎ ভাগ্যের সঙ্গে পঞ্চম ভাব প্লাস লগ্ন তিনটে ভাবটি কিন্তু কোনো না কোনোভাবে জুড়ে যাচ্ছে। এই জন্য কিন্তু মেষ রাশি বা লগ্ন, সিংহ রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্ন এরা কিন্তু সব থেকে বেশি শুভ ফল পাবে, যেহেতু T9 অর্থাৎ একদম লগ্ন পঞ্চম নবম তিনটে কোন ভাবকে একসঙ্গে জুড়ে যাচ্ছে। পঞ্চম পতির সঙ্গে নবম পতি, পঞ্চম ভাব, নবম ভাব এবং লগ্ন ভাব, কেননা পঞ্চম ভাবে যেহেতু নবমপতি এবং লগ্নপতি অবস্থান করছে, তাই কোনো না কোনোভাবে যদি পঞ্চম ভাব বা পঞ্চমপতি, নবম ভাব বা নবমপতি, লগ্ন ভাব বা লগ্নপতির সঙ্গে কানেকশন তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যের অনেক উন্নতি হয়, আপনার মান সম্মান প্রাপ্তি, আপনার জীবনে অর্থ লাভ, আপনার জীবনে কর্মপ্রাপ্তি, আপনার জীবনের সোশ্যাল ভ্যালু অনেক অংশে বৃদ্ধি পাবে। আপনি যদি চেষ্টা করেন এই সময়কে যদি কাজে লাগাতে পারেন, যদিও কিন্তু 1 মে পর্যন্ত বৃহস্পতির সঙ্গে থাকবে উচ্চস্থ রবি, 1 মের পরবর্তী সময় থেকে কিন্তু রবি একাকী অবস্থান করবে, ঠিক আছে, আপনাদের রাশি বা লগ্নের পঞ্চম ভাবে। তাই আপনার ক্ষেত্রে বুদ্ধি, ক্রিয়েটিভিটি, নিত্য নতুনত্বভাবে কিছু করতে পারলে আপনার জীবনে অনেক উন্নতি হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, 4th হাউসের আপনাদের ক্ষেত্রে রাহু কিন্তু রয়ে যাচ্ছে। 4th হাউসে রাহু এবং দশম ভাবে কেতু থাকার জন্য পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে অনেক যত্নশীল হতে হবে। এই ব্যাপারগুলো কিছুটা ডিস্টারবেন্স করলেও উচ্চস্থ রবি কিন্তু আপনাকে সর্বার্থকভাবে ভাগ্যের সহায়তা দেবে। এই সময় যে কাজই আপনি করতে যান না কেন, সেই কাজে আপনি অবশ্যই সফলতা পাবেন। কর্ম থেকে শুরু করে আপনার নাম, ফ্রেম, আপনার জীবনের গুডউইল, আপনার জীবনের উন্নতি, আপনার জীবনের ভাগ্যের উন্নতি, ঈশ্বরের থেকে আপনার হেল্প, আধ্যাত্মিকতা, উচ্চ শিক্ষা, গবেষণা বা কোনো রকম হায়ার এডুকেশন করার দিক থেকেও কিন্তু এখানে রবিদেব আপনাকে সর্বার্থকভাবে সাহায্য করবে। এবং যেহেতু এক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি একসঙ্গে রবির সঙ্গে থাকছে, এখানে বৃহস্পতি এবং রবি যোগ একটা বিশেষভাবে আপনার উপর একটা শুভ প্রভাব বর্তাবে। আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন করে অনেক কাজে আপনাকে সফলতা দেবে, আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ এনার্জি দেবে, আপনার অনেক জায়গা থেকে অর্থ লাভ করার মতো সাহায্য করবে, আপনি যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে অনেক সাফল্য লাভ করবেন, আপনার জীবনে অনেক প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসবে। বৃহস্পতি নিজে থেকে নবম ভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্যেরও কিন্তু অনেক আপগ্রেড করানোর চেষ্টা করবে। এই সমস্ত ব্যাপারের জন্য অনেকটা শুভ ফল পাবেন, যদিও কিন্তু বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে দেবে 1 মের পরবর্তী সময় থেকে, তখন কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করে আপনার ক্ষেত্রে চাকরির নতুন সুযোগ আনতে পারে, আপনার রোগ ঋণ শত্রুতার নেগেটিভ জায়গাটা কিন্তু অনেকটা কাটিয়ে দিতে পারে, আপনার রোগ জ্বালা নির্মূল করতে পারে, অর্থ লাভ করাতে পারে, আপনি অর্থের ক্ষেত্রে লোন শোধ করতে পারেন,
আপনার কর্মের উন্নতি করতে পারে, আপনার যে কোনো রকম প্রতিযোগিতামূলক কাজে বা কোনো রকম চাকরির এক্সামে, অর্থাৎ কোনো গভর্নমেন্ট এক্সাম বলি বা যে কোনো জায়গায় কোনো ইন্টারভিউ বলি, সেগুলো কিন্তু আপনাকে জয়লাভ করতে সর্বদা সাহায্য করবে। অলরেডি 23শে এপ্রিল পর্যন্ত কিন্তু মঙ্গল শনি যোগটা রয়েছে। এই মঙ্গল শনি যোগটা কিছুটা আমাদের খিটখিটে ব্যাপার তৈরি করে দিচ্ছে, যেহেতু পঞ্চমপতি, কিন্তু পঞ্চমপতির অবস্থান খারাপ হলেও শনির সঙ্গে যুক্ত হয়ে মঙ্গল শনি যোগ তৈরি করলেও, যদিও কিন্তু এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে পঞ্চমপতি এবং শনি হচ্ছে আপনার দ্বিতীয় পতি, তার পঞ্চমের সঙ্গে দ্বিতীয়ের কানেকশন, যারা ব্যবসা করছে তারা কিন্তু অর্থনীতিতে গেন পাবেন। কিন্তু ধনু লগ্নের ক্ষেত্রে যেহেতু মঙ্গল শুভ গ্রহ অত্যন্তভাবে, সেই জন্য কিন্তু আপনার মধ্যে রেগে যাওয়ার একটা প্রবণতা, অ্যাক্সিডেন্ট, রক্তপাতের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। কিন্তু ওভারঅলভাবে কিন্তু মঙ্গল শনি যোগটার জন্য আপনাকে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, প্রতি শনিবার আপনাকে নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেওয়া, এই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে। তবে বাচ্চারে যদি মঙ্গলের প্রবলেম কোনো কিছু না থাকে তাহলে ভয় খাওয়ার কিছু নেই, কিন্তু যদি আপনার বাচ্চারে শনি মঙ্গল যোগ থাকে, আপনার রাগকে সংযত করতে হবে, খিটখিটে মেন্টালিটি থেকে সরে আসতে হবে, আপনাকে কোনো রকম হটকারিতায় পা বাড়ালে হবে না। আবার অন্যদিক থেকে 23শে এপ্রিল থেকে মোটামুটিভাবে 23শে এপ্রিলের থেকে মঙ্গল কিন্তু রাহুযুক্ত হবে। রাহুযুক্ত হওয়ার জন্য তখন ইলেকট্রনিক্স গ্যাজেট বা আগুন বা বিদ্যুৎ থেকে আপনাকে সাবধান হতে হবে। ইলেকট্রনিক্স গ্যাজেটের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, কারণ কোনো রকম ভুলভাল জিনিসপত্র কিনবেন না, অনলাইন থেকে দেখে শুনে জিনিসপত্র কিনবেন, কোনো রকম পুরনো জিনিসপত্র কিনবেন না, সেগুলো কিন্তু ভুল হতে পারে, খারাপ হতে পারে। কোনো ওয়ারেন্টি পিরিয়ডটাকে খুব ভালোভাবে দেখে নেবেন, তবেই কিন্তু কিনবেন। এবং আপনাকে কিন্তু মাথা গরম বা কোনো রকম, যেহেতু ভোটের একটা ব্যাপার কিন্তু থাকবে, টোটালটাই কিন্তু এই 23শে এপ্রিলের পরবর্তী সময় থেকে মঙ্গল রাহু যোগ থাকবে। যদিও মঙ্গল শনি যোগ যতটা নেগেটিভ ছিল, মঙ্গল রাহু যোগ কিন্তু এতটা নেগেটিভ নয়, তবুও কিন্তু মঙ্গল রাহু যোগের জন্য আপনার মধ্যে একটু রাগকে বাড়িয়ে দিতে পারে, একটু হটকারি করে দিতে পারে। আপনার কোনো রকম হটকারিতা বা কোনো রকম প্রয়োজনায় কিন্তু আপনাকে পা দিলে হবে না, আপনাকে যে কোনোভাবে মাথা কিন্তু ঠান্ডা রাখতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা আপনাদের উপর ক্রিয়েট করতে পারবে না, কোনোভাবে ভয় খাওয়ার কিছু থাকছে না। ওভারঅলভাবে রবির এই উচ্চস্থ ফলাফল আপনাকে সর্বাত্মকভাবে একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে। টোটাল বৈশাখ মাস ধরে আপনারা রবি থেকে কিন্তু সর্বার্থকভাবে অনেক অংশে শুভ ফল কিন্তু লাভ করবেন। তবে এই যে মঙ্গল রাহু যোগ কিন্তু 23শে এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত থাকছে, তারপর কিন্তু কেটে যাবে। তবে কিন্তু এখানে রবি এবং বৃহস্পতির শুভ প্রভাব আপনাকে সমস্ত বৈশাখ মাস ধরে আপনাকে জীবনে কর্ম থেকে, অর্থ থেকে, আপনার ভাগ্যের দিক থেকে, আপনার পড়াশোনার দিক থেকে, আপনার জীবনের ভাগ্যের সাফল্যর দিক থেকে, আপনার সমস্ত জায়গায় কিন্তু অনেকটা হেল্প করবে। তাই এই সময়টাকে অবশ্যই কাজে লাগাবেন। ধনু রাশি বা লগ্নের মানুষেরা অনেক অংশে উন্নতি করতে পারবেন। শুধুমাত্র মঙ্গল শনি যোগ অথবা মঙ্গল রাহু যোগের জন্য একটু ডিস্টার্ব থাকছে, তাই প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করার ব্যাপারটা কিন্তু রাখবেন, কোনো সমস্যা ক্রিয়েট করবে না। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য অনুষ্ঠানটি শেষ করছি। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।